আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। একটা বিষয় নিয়ে ফেসবুকে খুব নাড়াচাড়া হচ্ছে। আপনারা বাঙালি জাতি আসলে হুজুকে বাঙ্গাল যে মানুষ বলে এই জন্যই মনে হয় বলে। একটা বিষয়কে আপনারা শোনার পরেও এটা অ্যানালাইসিস না করে এই বিষয় সম্পর্কে ভালো করে না জানে ভালো করে না তথ্য নিয়ে আপনারা সমালোচনা করে শুরু করে দেন। আর এখন তো মুফতির অভাব নাই, ফেসবুক মুফতি এক একজনে এক এক রকম লম্বা লম্বা ফতোয়া মেরে দিচ্ছেন আপনারা ফেসবুকের ভিতরে। কি জানে আপনারা কোথায় থেকে লেখাপড়া করেছেন, কোন বিষয়ে আপনারা ডিগ্রি নিয়েছেন। তো যাই হোক, সে কথাটা আমার কথা যেটা আমি আপনাদেরকে একটু অনুরোধ করে বলবো, একটা বিষয় আপনারা না জেনে না বুঝে সমালোচনা করবেন না, সমালোচনা থেকে বেঁচে থাকুন। আমাদের আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি সাহেব সম্পর্কে আপনারা যে সমস্ত বাজে মন্তব্য করতেছেন, উনি দেওয়ানবাগ দরবার শরীফে দাওয়াত গ্রহণ করেছেন, উনি ওখানে গিয়েছেন, উপস্থিত হয়েছেন। এই জন্য ওনাকে অনেকে মুশরিক বলতেছেন, ওনাকে বেঈমান বলতেছেন, নতুন করে কালেমা পড়ার কথা বলতেছেন, এক একজনে এক এক রকমভাবে ফতোয়া দিচ্ছেন। আরে ভাই, একজন কি একটা জায়গায় গেলেই মুশরিক হয়ে যায়? কেউ যদি যায় তাকে তো আপনি মুশরিক বলতে পারবেন না। সেখানে যদি তারা দেবদেবীর পূজা করে, শিরকি কাজকর্ম করে, তাহলে আপনারা তাকে শিরকি কর্মকাণ্ড তার মধ্যে পাওয়া গেলে তাকে মুশরিক ফতোয়া দিতে পারবেন। কিন্তু গেলেই যে সে মুশরিক হয়ে গেল এমনটা তো না। উনি দেওয়ানবাগ দরবার শরীফে গিয়েছেন, আপনারা ওনাকে নিয়ে বাজে ট্রোল করতেছেন, মন্তব্য করতেছেন, বাজে কথা বলতেছেন, ওনাকে মুশরিক হয়ে গেছে, বিভিন্ন ধরনের ফতোয়াবাজি আপনারা করতেছেন। কেন ভাই? ওনার বক্তব্যের মধ্যে কি আপনারা পেয়েছেন উনি কি কোনো মুশরিকি কথাবার্তা, উনি কি শিরকি কোনো কথাবার্তা বলছে? বা যারা শিরিক করে তাদেরকে প্রমোট করতেছেন তিনি? না, করেন না। তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন একনিষ্ঠ খাদেম, কোনো সন্দেহ নাই। উনি একজন মুজাহিদ, আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন বীর সৈনিক। ইনি মদিনাওয়ালার একজন, মদিনার ফুল বাগানের একটা ফুটন্ত ফুল, যার নাম তাহিরি। ওনার সম্পর্কে আপনারা মন্তব্য করার আগে চিন্তা করা দরকার, ওনার শুরুটা কোথায় থেকে। উনি শ্রীকুটি তাহের শাহ হুজুর মাদ্দাজিল্লুল আলীর সহবতে উনি আছেন, আপনারা তো বোঝার দরকার। উনি তো একজন আওলাদি রসুলের সহবতে আছেন, এটা আপনাদের বোঝার দরকার। তারপরে উনি আমাদের সুন্নি জামাতের জন্য যে সমস্ত কাজ করে যাচ্ছেন, আপনারা 10 বার জন্ম নিলেও এরকমভাবে আপনারা, বিশেষ করে ইয়াং জেনারেশন যারা সুন্নিয়ত বুঝেছে, এটা তাহিরের অবদান, এটা আপনারা অস্বীকার করতে পারবেন না। ওনার সম্পর্কে আপনারা যে বাজে মন্তব্য করেন, ওনার সম্পর্কে যে আপনারা খারাপ চিন্তা ভাবনা করেন, কেন ভাই? ওনার কি ভালো সাইট নাই? ওনার কি ভালো সাইট নাই? ওনার ভালো সাইটগুলো নিয়ে আলোচনা করেন না আপনারা। উনি ওখানে যাওয়ার কারণে উনি মুশরিক হয়ে গেছে, ওনাকে কালেমা পড়তে হইব, মুসলমান হইতে হইব, এই ধরনের কথাবার্তা কেন ভাই? কেন? আর তাহিরি সাহেবকেও বললাম, ভাই তাহিরি ভাই, কেন, কি প্রয়োজন? এই যে এখানে গেলেন আপনি, যাওয়ার কারণে দেখলাম কত জায়গা থেকে আপনাকে বাজে মন্তব্য করতেছে, এমনভাবে কথা বলতেছে যে আপনি নাকি 3 পয়সার তাহিরি, 3 পয়সার তাহিরির কারণে নাকি দেওয়ানবাগ দরবার শরীফের বদনাম। এ সমস্ত কি ভাই? দাওয়াত রাখার আগে একটু প্লিজ প্লিজ একটু আপনি চিন্তা ভাবনা করে দাওয়াত রাখবেন, কারণ আপনার দিকে তাকিয়েছে হাজারো সুন্নি জনতা। আপনার ঐক্যের প্রয়োজন। আপনার পিছনে ইসলামী ফ্রন্ট বলেন, যুব সেনা বলেন, ছাত্র সেনা বলেন, সবাই তো আপনার পিছনে আছে। আমরা হাজারো সুন্নি জনতা আপনার পিছনে আছে। আপনি ডাক দেন, আমরা যে কোনো মুহূর্তে আপনার সাথে হাজির হয়ে যাব ইনশাল্লাহ। আপনার সাথে মোকাবেলা করার জন্য, আপনার সঙ্গী হয়ে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করলে, মোকাবেলা করলে আমাদেরকে পাবেন আপনি পাশে ইনশাল্লাহ। আপনি কেন? একটু চিন্তা ভাবনা করে চলবেন, কারণ আপনার এখন পিছনে প্রচুর পরিমাণে দুশ্মন লেগে আছে। আপনার ছোট্ট একটা ধস পেলে ওইটাকে তিল থেকে তাল বানিয়ে এটা এমনভাবে করে, এমনভাবে তারা প্রচার করে, মনে হচ্ছে যে তাহিরি একটু ভুল করলে মানে সুন্নিয়তের সব শেষ করে ফেললো। এই জন্য বলি ভাই, আপনার উপরে অনেক কিছু নির্ভর করে, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক কিছু নির্ভর করে আপনার উপরে। আপনি একটু সতর্ক থাকবেন, আপনি একটু সতর্ক চলাফেরা করবেন। আর যারা ওনার সম্পর্কে আপনারা বাজে মন্তব্য করেন, আমি আপনাদেরকে প্লিজ অনুরোধ করে বলবো, এই সমস্ত বাজে কথাবার্তা আপনারা বন্ধ করে দেন। আর যে ভাই আপনি ফেসবুকে লেখলেন, হ্যাঁ 3 পয়সার তাহিরি, আপনি যে এই সম্পর্কে লেখলেন, তাহিরি সাহেবের কাছে স্যান্ডেল নেয়ার যোগ্যতা আপনার আছে? আপনি ওনার সম্পর্কে যে বাজে কথাগুলো বললেন, এই সমস্ত কথাবার্তা কেন বলেন আপনি? আপনার দেওয়ানবাগ দরবার শরীফ থেকে যতটুকু খেদমত হয়েছে, তাহিরি সাহেব
এর থেকে একটু পরিমাণে কম পরিমাণে খেদমত সুন্নিয়তের করে নাই। আপনাদের এখানে শিরকি কথাবার্তা আছে, আপনাদের এখানে এমনও কথা আছে আপনাদের দরবার থেকে আসছে যে কথাগুলো মানুষ বিশ্বাস করলে সাথে সাথে বেঈমান হয়ে যাবে। কিন্তু তাহির সাহেব তো এমন কোনো কর্মকাণ্ড করে নাই, এমন কোনো কাজ করে নাই। আপনারা ওনাকে বলতেছেন, কেন দাওয়াত দিলেন ওনাকে? আপনারা 3 পয়সার তাহিরি যদি হয়ে থাকে আপনারা ওনাকে কেন দাওয়াত দিলেন? উনি যদি 3 পয়সারে হয়ে থাকে ওনাকে দাওয়াত দিতেন গেলেন কেন? উনি কি বলছে ওনাকে দাওয়াত দেওয়ার জন্য? আপনারা দাওয়াত নিয়েছেন, আবার বলছেন যে 3 পয়সার তাহিরের জন্য দেওয়ানবাগ দরবার শরীফের বদনাম। আরে মিয়া, তোমাদের বদনাম তো আগের থেকেই বদনাম, তোমরা বদনামের কাজ করে রেখেছো, তোমাদের উপরে তো বদনাম আছে। ওই তো তোমাদেরকে নতুন করে কি বদনাম হবে তোমাদের? বরংস তোমাদের এখানে যাওয়ার কারণে আজকে সুন্নি জামাত বিশেষ করে তাহিরি সাহেবের উপরে আঙ্গুল তুলে কিছু কিছু মতলবের মানুষ আছে, তারা আঙ্গুল তুলে কথা বলতেছে। তাহিরি সাহেব তোমাদের এখানে যাওয়ার কারণে তোমরা সমাজের চোখে আরো ভালোর দিকে যাইতা। তোমরা যদি নিজেদের ভুলগুলো স্বীকার করে নিজেরা একটু কন্ট্রোলে আসতা, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাগুলো তোমরা মেনে নিতা, তাহলে তো আজকে এই দ্বন্দ্বগুলো থাকতো না। তো যাই হোক, আমি অনুরোধ করে বলবো, যারা ফেসবুকে উল্টাপাল্টা লেখালেখি করেন, উল্টাপাল্টা কথাবার্তা বলেন, আপনাদেরকে অনুরোধ করে বলি, শোনেন, একজন মানুষের ভালো সাইড আছে, মন্দ সাইড আছে। আপনারা ভালো দিকটাই দেখেন না কেন? ভালো যেটা আছে আপনারা ভালো জিনিসগুলো আপনারা প্রচার করেন, ভালো জিনিস প্রচার করবেন, আপনি সওয়াবের অধিকারী হবেন। মন্দ কেন প্রচার করতে যান? আপনি কেন সমালোচনা করেন, কেন গীবত করেন? এ সমস্ত কাজ কেন? একজন আলেমের বিরুদ্ধে আপনারা কেন এই ধরনের বাজে মন্তব্য করেন? আসলে তো তাহিরি সাহেব আপনাদের টার্গেট না, তার টার্গেট হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জন্য তাহিরি ভাইকে অনুরোধ করে বলবো, ভাই একটু চিন্তা ভাবনা করে আপনি চলবেন, একটু চিন্তা ভাবনা করে দাওয়াতগুলো নেবেন, কারণ আপনার দিকে সুন্নি জামাত তাকিয়ে আছে। বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আছে সবাই কিন্তু আপনার দিকে তাকিয়ে আছে। আর আপনি এটা মনে করেন না যে আপনি একা না, আপনার পিছনে আমরা সুন্নিরা আপনার পিছনে আছি। যেখানে যে জায়গায় যে অবস্থায় আপনি ডাক দিবেন আমাদেরকে আপনি পাশে পাবেন। আপনি যেখানে সেখানে যায় ঐক্যের জন্য যাওয়ার প্রয়োজন নাই, আপনি একটু চিন্তা ভাবনা করে চলবেন। যেখানে গেলে সুন্নিয়তের উপকার হবে সেখানে যাবেন। যে লোকের দাওয়াতে আপনি গেলেন ওই লোকের দরবার থেকে তারাই আপনাকে 3 পয়সার বলতেছে। আপনাকে তো আমরা 3 পয়সার মনে করি না, আমরা আপনাকে মাথার তাজ মনে করি। আমরা আপনাকে সুন্নি জামাতের একজন বীর সৈনিক মনে করি। আমরা আপনাকে আমাদের চোখে এমনভাবে দেখি, আপনাকে রাজা মহারাজের মতো দেখি আপনাকে। আর ওনারা আপনাকে 3 পয়সার বলতেছে, যেখানে সেখানে দাওয়াত রাখার কি প্রয়োজন? একটু অনুরোধ করে বলি, একটু সেফ চলাফেরা করেন। আপনার বিপক্ষে শুধু বাতিল না, আপনার বিপক্ষে এখন অনেকগুলো জামাত অনেক সাইড থেকে আপনার ক্ষতি করার জন্য চেষ্টা করতেছে। এই জন্য ভাই প্লিজ একটু হিসাব করে আপনি কদম বাড়াবেন। আল্লাহ আপনাদেরকে সময় দিয়ে সবাইকে বোঝার তৌফিক দান করুক। যারা ফেসবুকে ফতোয়াবাজি করেন, লেখালেখি করেন, আপনাদেরকে অনুরোধ করে বলি, অযথা গুনাহের বাগে হবেন না, অযথা গুনার কাজ করবেন না, এ সমস্ত কাজ থেকে বিরত থাকুন। আল্লাহ সবাইকে হিদায়াত দান করুক, আমিন।